বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো দূরে ও কাছে যে যেখান থেকে শাইরিয়ানের ব্লগ দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবার জন্য দোয়া করি আপনারাও যেন সবাই ভালো থাকে। তো আজকে নিয়ে আসলাম জর্দার রেসিপি নিয়ে আসলাম। তো আশা করি সবাই স্কিপ করবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এই যে ছোট বাচ্চা থাকলে যে অবস্থা দেখেন, শাইরিয়ান জর্দার প্যাকেট খোলার জন্য চেষ্টা করে এই প্যাকেটের এই অবস্থা করেছে। তো যাই হোক, এই যে জর্দাটা খুলে নিলাম। প্যাকেটটা খুলে নিয়ে প্রথমেই দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, আমি রেডিমেড জর্দা মিক্স দিয়ে জর্দা রান্না করব, রাঁধুনির প্যাকেট নিয়েছি। তো প্রথম যে চালের একটা প্যাকেট আছে দেখবেন ওটার মধ্যে, আর আরেকটা হলো চিনি ড্রাই ফ্রুটস, দুইটা প্যাকেট। তো প্রথম প্যাকেটটা আমি নিয়ে আর একটা কমলা নিয়ে এটার মধ্যে সিদ্ধ দিলাম চালটা। তো আমি দেখা গেছে পুরোপুরি সিদ্ধ করব না, হালকা একটু যাতে আঁশ থাকে এরকম অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ পুরোপুরি সিদ্ধ করলে দেখা গেছে এটা দেখা গেছে নরম হওয়ার চান্স থাকে, এজন্য একটু হালকা শক্ত অবস্থা থাকতে এটা নামিয়ে ফেলতে হবে। তো আমি এই যে দেখছেন এটা ভালো করে নেড়ে একদম একটা ঝুড়িতে পানিটা ঝেড়ে নেব। এই যে আমি একদম পানিটা ঝরে নিয়েছি। তো আমি একটা প্লেটের মধ্যে চালটা একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে দ্বিতীয় প্রসেস করব। এই যে দ্বিতীয় প্যাকেটটা ড্রাই ফ্রুট আর চিনি, তো এগুলা দেখা গেছে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে যে রাইসটা ঝরিয়ে রেখেছি ওইটা দিয়ে দেব ঠান্ডা করে। তো শাইরিয়ান ব্লগ যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই, আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে পৌঁছে দেবে অসংখ্য আপু ভাইয়াদের কাছে। তো প্লিজ আপনারা এই কাজটি করে দেবেন আর বেল আইকনে টিপ দিয়ে দেবেন। তো এই যে এটা একটু নাড়লে দেখবেন এতে পানি, চিনিটা গলে পানি হবে। তো আমি এই যে জর্দাগুলো দিয়ে দিলাম, জর্দা মানে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এই যে এখন আমি এটা ভালো করে নাড়ব। তো এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা গেছে চিনির মিশ্রণটি একবারে গলে যাবে, একটা ঝরঝরা ভাব চলে আসবে। আর পুরোপুরি সিদ্ধ করলে দেখা গেছে এই নাড়ার সময় আপনার এটা একদম নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। জর্দা মানে বিয়ে বাড়ির জর্দা। তো বিয়ে বাড়ির জর্দা ছাড়াও এখন দেখা গেছে এই রেডিমেড রাঁধুনির প্যাকেট দিয়ে আমরা যখন তখন ঘরে বসে খেয়ে নিতে পারি। যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু আমরা খেয়ে নিতে পারি। তো এই যে আমি নেড়ে নিলাম। নেড়ে তো এখানে আমি দেখা গেছে কিছু বাদাম কুচিও দিয়ে দিব। ওইখানে যদিও মিক্স থাকে, তারপর আমি এক্সট্রা কিছু বাদাম কুচি দিয়ে দেব। আর এই যে দেখেন চিনিটা কিন্তু গলে পানি এসে গেছে হালকা। তো এই জিনিসটা একদম শুকনা শুকনা করে নেব। করে এই যে দেখছেন কিছুটা বাদাম দিয়ে নিলাম। তো বাদাম দিয়ে এখানে আমি কমলার রসও, দুটা ছোট সাইজের কমলার রসও দিয়ে নিয়েছি। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে গুঁড়ো দুধ দিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে এটার টেস্ট আরও বেড়ে যাবে। তো এই যে আমি দুধ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তা আমি এখানে একটা কমলার রসও দিয়ে ভালো করে এটা কিন্তু আস্তে আস্তে আর লো আছে ভালো করে নাড়তে হবে। আর হাই
হাই আছে লাড়লে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। যারা রান্না করেন আপুরা তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই টিপস। নতুন অবস্থায় দেখা গেছে অনেক কিছু বুঝতে পারে না, তো একটা করতে যে উল্টাপাল্টা হয়ে যায়। আমার ক্ষেত্রেও এরকম দেখা গেছে হয়েছিল। তো এই যে আমি একটু একটু করে সুন্দর এই যে নেড়ে নিলাম, নেড়ে নেড়ে এই যে একদম ঝরঝরা মানে পানিটা একদম শুকিয়ে যাবে, চিনির যে গলা পানিটা সেটা একদম শুকিয়ে যাবে। তো আপনারা এরকম চাইলে ঝটপট রেডিমিক্স জর্দা মিক্স রাঁধুনি জর্দা মিক্স দিয়ে ঝটপট ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আর এতে আপনার যারা নতুন আছে তাদের একটা পরিমাণের যে ভেজাল সেটা হবে না, সুন্দরভাবে ওইখানে দিয়ে দেওয়া আছে, তা আপনারা করে নিতে পারেন। তা আমি এই যে নামানোর আগে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে নেব। তো এতে দেখা গেছে দিলে হবে কি একটা শাহি শাহি একটা ফ্লেভার যে ওইটা আসবে, তো খেতেও দেখা গেছে একটা দারুণ একটা ফ্লেভার আসবে, তো ভালো লাগবে খেতে। তো এই যে আমি পুরো শুকনো শুকনো করে এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে কিছু এই যে আমি ছোট বেবি সুইটের যে মিষ্টি এগুলা দিয়ে পরিবেশন করে নিলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।